আছো? আশা করি ভালো আছো। আম্মু কিন্তু খুবই ভালো আছি। আজকের ব্লগটা নিয়ে এসেছি। আজকে তো রথযাত্রা, আর সকালতে আমি ব্লগটা করতে পারিনি, কেন আমার প্রচণ্ডই শরীর খারাপ ছিল। এখন আমরা যাচ্ছি, আমাদের এখানে রথ হয়, সেই জন্য আমি, তোমাদের দাদাভাই, আমার বড় ছেলে একসাথে সবাই যাব। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের চম্পা দিদিভাই বলছি। দেখো মেলার ভিতরে চলে গেছি, প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে। গত বছর থেকে এবারটা বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, আর এখন কিন্তু বৃষ্টি নেই, প্রচণ্ড ভিড় হচ্ছে না। সামনে পুলিশও আছে, চেক করে সবই ঢোকাচ্ছে। লোকজন এই পাশে কোনো গাড়ি ঘোড়া যেতে দিচ্ছে না, এবং মেলার ভিতরে ঢোকা যাচ্ছে না। প্রচণ্ড করে যতটা পেরেছি ভিডিওটা দেখো। আমার কোথায় রয়েছে রথটা, আমি কিন্তু সেখান থেকে ভিডিও করছি। ভিডিওর মধ্যে ঘুরতে পারছি, মানে দাদাভাই আবার বলছে যেন ফোনটা পড়ে যায় না, এত ভিড়, ঠেলে ঢোকা যাচ্ছে না। দেখো আমি সামনে যাবো, গিয়ে তুলবো, সেটাও কিন্তু তুলতে পারছি না আমি, এত পরিমাণে ভিড় হয়েছে। এখানে ফুল ফুল শুধু বিক্রি হচ্ছে, এখানে পুজো দিচ্ছে, আমি পুজো দিয়েছি। আমি যতটা পারছি তোমাদের তুলে ধরছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করে দিও, আমি লাইক ব্যাক করে দেবো। এখনো কিন্তু রথটা খুবই সুন্দর সাজানো হচ্ছে, আর বৃষ্টিটাও হয়নি, কিন্তু তার জন্যই এতটা ভিড় হয়েছে। বৃষ্টি হলে কিন্তু এত পরিমাণে ভিড় হতো না। পারে ফুল পাতা নিচ্ছে, ওখানে পুজো দিচ্ছে, যে যার মতন মানুষ করছে পুজো দিচ্ছে। আম্মু ওখানে গিয়েছে, পাশে আসবে আরও দোকান পাশে আছে। দেখো হেয়ারগুলো সুন্দর, তো এখানে আমার দুটো ছেলে ইচ্ছে হচ্ছে যে একটা কিনবে। আমার তো ছেলে দুটো, মেয়ে একটা মেয়ে, এই জন্য মুখটা খুবই খারাপ লাগছে। এই জন্য এখন দাঁড়িয়ে দেখছি। হেয়ারগুলো খুবই সুন্দর লাগছে, লাইট জ্বলছে, বেলুন আছে। মনটা খুবই খারাপ লাগছে, কারণ মেলাঘাটে গেলে জিনিসপাতি দেখলে আমার খুবই খারাপ লাগে। এখন মেলায় চলে এসে আমাদের এক বন্ধুর সাথে দেখা হলো। আর মেলায় গিয়ে কিন্তু বেশি খাইনি, শুধু একটু ঘুগনি খেয়েছি, খেয়ে চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই। আর ভিডিওটা যদি ভালো লাগে